গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ হেলতে দুলতে মিঠিকে নিয়ে স্কুলে যাচ্ছি। আজকে আমাদের খুব তাড়াতাড়ি হয়ে গেছে, তাই হেলতে দুলতে যাচ্ছি। ঠান্ডাটা না আজকে আবার পড়েছে মনে হচ্ছে, বাইরে বেরিয়ে তারপরে দেখছি। তা যাই হোক, মিঠিকে পঞ্চুটা আর পরেই নিয়ে আসিনি, দেখলাম ভুলই করেছি। আর এসে আমি মিঠিকে দিয়ে এসে আমি আমার ঘরের কাজকর্ম সেরে নিয়েছি। ঘরে কিছুটা বাসি কাজকর্ম সেরে গেছিলাম, আর বিছানাপত্রগুলো গোছানো হয়নি, সেগুলো এসে গোছালাম। তা যাই হোক, দাঁড়াও আগে একটু জানলাটা খুলে নিই। ঘরটা কেমন অন্ধকার হয়ে আছে, আর লাইট জ্বালিয়ে রাখতে হচ্ছে। একটা জানলা খুলে রাখলে তবু একটু ঘরটা আলো আলো হয়। আর আমি যখন চলে যাব রান্নাঘরে, রান্নার দিকে, দেখবে লাইটটা অফ করলে কতটা অন্ধকার হয়ে যায়। এই দেখো, লাইটটা যে অফ করলাম, দেখলে এতটা অন্ধকার হয়ে গেল। আর জানলাগুলো, তিনটে জানলাগুলো খুলে দিলে পুরো আলো হয়ে থাকে, আর জানলা বন্ধ করলে এরকম হয়ে যায়। ভাবলাম মাছগুলোকে খেতে দেওয়া হয়নি, তাই মাছগুলোকে একটু খেতে দিয়ে নেন, নয়তো এই কাজ সেই কাজ করতে করতে মাছগুলোকে আর খেতে দেওয়া হয় না। আগের দিন তো প্রায় ভুলেই যাচ্ছিলাম, নিয়ে তাড়াতাড়ি করে মনে পড়লো ভাগ্যিস, তাই মাছগুলোকে খেতে দিয়ে দিলাম। ওরা প্রথম প্রথম কত যে না খেয়ে থেকেছে, একদিন দুদিন, কি খারাপ লাগতো জানো না। এক এক দিন তো ভুলেই যেতাম, সে রাত্রেবেলা হয়তো মনে পড়তো, তখন রাত্রেবেলা গিয়ে দিতাম। আর যে এই যে দেখছো ম্যাশার, এটা এটা আমার দিদি দুর্গাপুর থেকে কিনে পাঠিয়েছে, খুব সুন্দর হয়েছে। বিশেষ করে পাওভাজি যখন করি তখন এটা দিয়ে খুব কাজে লাগবে, নয়তো হাতা দিয়ে দিয়ে করতে খুব কষ্ট হতো। তা যাই হোক, এই রেসিপিটা আমার মা করে, মায়ের দেখে এটা শেখা। এইবারই মা করেছিল আমার ঘরে এসে, তখন আর ভিডিওটা করা হয়নি, তাই ভাবলাম আজকে সময় পেয়েছি যখন একটুখানি ভিডিওটা করে নিই। একটা গোটা মতন মানে বেগুন নিয়েছি, আর নিয়েছি 3-4 কোয়া রসুন, আর নিয়েছি পরিমাণ মতন লঙ্কা, যে যেমন ঝাল খায়, আর খুব অল্প তেলে এগুলোকে সেঁকে সেঁকে উঠিয়ে নিয়েছি, যাতে ভাজা ভাজা হয়ে যায়। বেশি কিন্তু তেল দিইনি, খুবই অল্প তেলে করে নিয়েছি। দেখো, চেপে চেপে ভেজে নিয়েছিলাম। খাওয়ার পর কিন্তু বেশ ভালোই লেগেছে, আগে থেকেই বলছি আমাদের ভালো লেগেছে। এবার তোমাদের জানি না, কিন্তু একবার করে অবশ্যই দেখতে পারো। দেখো, এবার অল্প তেল দিয়েছিলাম, তেল দিয়ে এবার টমেটোগুলোকে ওইভাবেই এবার সেঁকে সেঁকে তুলে নেবো। পুরো কিন্তু ভাজতে যাবে না, কিন্তু জল ছেড়ে দেবে। এই দেখো, আমার টমেটোগুলো হয়ে গেছে। এগুলোকে এবার ভালো করে টমেটো, এই রসুন, লঙ্কা, বেগুন সব কিছুকে এবার ভালো করে করে নিচ্ছি। তারপরে ধনেপাতা, কাঁচা পেঁয়াজ, আর একটুখানি কাঁচা তেল দিয়ে আর লবণ দিয়ে ভালো করে মেখে তারপরে পাতে দিয়ে দাও, দেখবে অসাধারণ লাগবে। আজকে রান্নায় বেশি কিছু করিনি, করেছি পেঁয়াজ পোস্ত, আর করেছি পেঁয়াজ কলি আলু ভাজা, আর করেছি একটুখানি মুসুরির ডাল সেদ্ধ। আজকে এইগুলো করতে গিয়েই অনেকটা সময় চলে গেল, ওই বেগুনের রেসিপিটা। আজকে শুধু রান্না আর খাওয়া দাওয়া দিয়ে ভিডিওটা শেষ করছি। ছোট ছোট ভিডিও দিচ্ছি, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। আর আমার ঘরের অবস্থা দেখো, এখনও অবধি ঘর গোছানো হয়নি, কিন্তু মিঠির সাথে বসে এখন পড়াশোনা খেলছি। তা যাই হোক, আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।